দেশ বিদেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জমকালো কনসার্ট। সেখানে সকল শিল্পীদের মধ্যমণি পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বাহিরে দর্শকদের সারি বলে দেয় বিশ্বজুড়ে আতিফ আসলামের ভক্তদের মধ্যে বাংলাদেশে তার অবস্থান। প্রিয় শিল্পীর গান শুনবে, তাই দুপুরের সূর্য মারিয়ে সন্ধ্যা অবধি অপেক্ষার প্রহর। তবুও অপেক্ষার পালা যেন শেষই হয় না। আমি ওনার অনেক বড় ফ্যান। আমি মানে গাড়ির মধ্যে সবসময় ওনার গান চলে কাইন্ড অফ। তো এই ফার্স্ট টাইম ওনার সামনাসামনি দেখতেছি, এটাই আসলে মেইন। আমরা এখানে গান অনুষ্ঠান দেখতে আসছি, একটা গানের কনসার্ট আতিফ আসলামের। সোফার ভালো না ভাইয়া, মানে এত লম্বা লাইনের জন্য। ভালো লাগছে, বোনকে নিয়ে এসেছি, বোনদের সাথে আছি, ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আফটার অল আতিফ আসলাম আসতেছে, সো উই আর এক্সাইটেড। এত লোকের আয়োজন কি হবে বুঝতে পারছি না। তো ভালো লাগে ওনার গান, এখন দেখি কেমন হয় কনসার্ট। এমনিতে তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি লাইনে, কিন্তু লাইন তো আগাচ্ছেন। দীর্ঘ অপেক্ষার পরও আর্মি স্টেডিয়ামে ঢুকতে না পেরে এক পর্যায়ে অধৈর্য হয়ে যান দর্শকরা। দেয়াল টপকে ভিতরে প্রবেশ করেন তারা। সেখানে তৈরি হয় বিশৃঙ্খলা। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ম্যানেজমেন্ট একটু সমস্যা আছে মনে হয়, যারা টিকিট নাই ওরা ঢোকার ট্রাই করতেছে। ম্যানেজমেন্ট কি করতেছে আমি বুঝতেছি না, এত দুর্বল কেন? এই যে দেখেন এত ক্রাউড। ম্যাজিক্যাল নাইট 2.0 শিরোনামের এই কনসার্ট আয়োজন করে ট্রিপল টাইম কমিউনিকেশন। ঢাকার আর্মি স্টেডিয়ামে আতিফ আসলাম সহ বাংলাদেশ ও পাকিস্তানের বেশ কিছু নামজাদা গায়কেরা মঞ্চ মাতাচ্ছেন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।